টক পাতা দিয়ে মজাদার একটা ভর্তার রেসিপি শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এই ভর্তাটা তৈরি করতে অনেক সহজ। আর যারা একটু টক ঝাল খেতে পছন্দ করেন আশা করছি তাদের কাছে ভালো লাগবে। যাদের মুখের রুচি নেই, কোনো কিছুই খেতে ইচ্ছা করছেন না, তারা এই ভর্তাটা তৈরি করে খেয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমে আমি টক পাতা নিয়েছি, এখানে এক আটির মতো আছে। আর এক আটি টক পাতা দিয়ে যতটুকু ভর্তা হয় আমি আজকে ততটুকুই করে দেখাচ্ছি। প্রথমে আমি টক পাতাগুলোকে একটু ছেড়ে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলোকে কিভাবে আমি ডাটা থেকে আলাদা করে নিচ্ছি। এভাবে একটা একটা পাতাকে আমি খুব ভালোভাবে তুলে নিব। এখন এগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি একটা স্টেইনারের মধ্যে রেখে। এখন আমি কিছু পাতা নিয়ে একটা ধারালো ছুরির সাহায্যে একদম কুচি কুচি করে এগুলোকে কেটে নিচ্ছি। চেষ্টা করবেন একদম কুচি কুচি করে কাটার জন্য। এই টক পাতাগুলো আপনারা যতটা কুচি করে কাটতে পারবেন ভর্তাটা ততটাই মসৃণ হবে। দেখুন, আমি আপনাদেরকে একটু কাছ থেকেই দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো পাতাকে কেটে নিচ্ছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। আপনারা চাইলে কিন্তু তেলের পরিমাণটা একটু বাড়িয়েও ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের অর্ধেকটা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি 2 কোষ রসুন কুচি। এখন এগুলোকে আমি একটু ভালো করে ভেজে নিব। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। যখন এর কালারটা চেঞ্জ হয়ে যাবে, একটু ট্রান্সপারেন্ট হয়ে যাবে, তখন এর মধ্যে আমি টক পাতাগুলোকে অ্যাড করে দিচ্ছি। টক পাতাগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে উপর থেকে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। আর লবণটা আপনারা বুঝে ব্যবহার করবেন। টক জিনিসের মধ্যে লবণটা একটু বুঝে ব্যবহার করতে হয়। এখন এটাকে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এভাবেই অপেক্ষা করব পাতাটা একদম কমে যাওয়া পর্যন্ত। 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আর পাতাটা কমে একদম অল্প হয়ে গিয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা দেখতে কেমন হয়েছে। যখনই এ পর্যায়ে চলে আসবে তখন এর মধ্যে আমি 4-5টা শুকনা মরিচকে তেলে গুঁড়া করে নিয়েছিলাম, সেই মরিচটা দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন এ পর্যায়ে কিন্তু অবশ্যই শুকনা মরিচের গুঁড়া ব্যবহার করার জন্য। আর 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখন এগুলোকে অনবরত এভাবে আমি নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নিব। দেখুন, এর মাঝে কিন্তু এর কালারটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে আর ভর্তাটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। সব শেষে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। দেখুন, আমার ভর্তাটা হয়ে গিয়েছে। এর মধ্যে যে পানিটা ছিল সেই পানিটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে। আর এই টক পাতার ভর্তার মধ্যে কিন্তু কোনো রকম কোনো পানি ব্যবহার করা যাবে না। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখুন ভর্তাটা দেখতে কেমন হয়েছে। এই ভর্তাটা তৈরি করতে অনেক সহজ, কিন্তু এটা খেতে অনেক মজার হয়ে থাকে। আপনারা একবার তৈরি করে খেলে বুঝতে পারবেন এটা কতটা মজার। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। থ্যাংকস ফর দ্য ওয়াচিং। বাই বাই।